নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা হয়তো আমার চ্যানেলের মধ্যে দিয়ে অযোধ্যা রাম মন্দিরের একটি ভিডিও দেখে ফেলেছেন। এবার আপনারা দেখবেন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে নদিয়াবাসীর আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নদিয়া জেলার জুরানপুর ফাঁড়িয়ের আন্ডারে কাটোয়া ঘাটে অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল একটি দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত প্রোগ্রামটি দেখতে পাবেন। এই শোভাযাত্রাটি চলেছিল প্রায় 4 থেকে 5 কিলোমিটার পথ জুড়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের যথেষ্ট এন্টারটেইন করবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এই শোভাযাত্রায় দেখা মিলেছিল স্বয়ং হনুমানের। হয়তো তারাও খুবই আনন্দিত হয়েছিল এই শোভাযাত্রাটি দেখে। এই শোভাযাত্রাটি চলাকালীন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপর সন্ধ্যাবেলায় লক্ষাধিক প্রদীপ জ্বালিয়ে এবং বাজি পুড়িয়ে অকাল দীপাবলি উৎসব পালন করা হয়। চলুন বন্ধুরা, ভিডিওটি একটু দেখে নেব। শোভাযাত্রাটি চলাকালীন এনাদের নৃত্য একটা আলাদাই আনন্দ দান করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাজপথ দিয়ে শোভাযাত্রাটি এগিয়ে চলেছে। সমস্ত রাজপথে প্রচুর মানুষের ভিড় জমেছিল। বিশেষ করে এনাদের নৃত্য সবাইকে মুগ্ধ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ তৈরি হচ্ছে। চলুন বন্ধুরা, এবার আপনাদের কাটোয়া ঘাটে নিয়ে যাই, যেখানে বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল।
বন্ধুরা, কাটোয়া ঘাটের পাশে এই মন্দিরটি নির্মাণের কাজ চলছে। বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠায় সারা ভারতের মতো পশ্চিমবঙ্গের নদিয়া জেলাও কোনো অংশে পিছিয়ে নেই। তারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আনন্দে মেতে উঠেছে। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।